আসসালামু আলাইকুম। কাজ আছে গিগ পাবলিশন কিভাবে আমরা করব মূলত হচ্ছে এইটা বিষয়ের উপরে আপনাদেরকে আজকে আমি পূর্ণাঙ্গভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আমাদের মূলত হচ্ছে যে সমস্যাটা হয় যে আমরা কাজ আছে কিভাবে গিগ পাবলিশ করব সেই প্রসেসটা নিয়ে বেশ কিছু আমাদের সমস্যা তৈরি হচ্ছে, অনেকে আমাকে এই সমস্যাগুলো বলছে। প্রথমত হচ্ছে যে আমরা যখন কাজ আছে যাব প্রথমে আমরা লগ ইন করবো, কি হিসাবে লগ ইন করবো? স্যালার হিসাবে লগ ইন করবো। তো আমি অলরেডি একটা অ্যাকাউন্ট রয়েছে যেটাতে আমি সেলার হিসাবে লগ ইন করা আছে। এখন তারপর হচ্ছে আমাকে আরেকটা কাজ করতে হবে, যেহেতু আমি এই যে গিগ পাবলিশ করব, তো গিগ পাবলিশ করতে গেলে আমাকে কি করতে হবে? আমি যে সার্ভিসটা দিব, হ্যাঁ, তো সেই সার্ভিসটার উপরে কি আমাকে রেডি থাকতে হবে। মানে রেডি কি বলতে, টাইটেল এবং ডিসক্রিপশন এগুলো আমাকে সম্পূর্ণভাবে কমপ্লিট একটা রেডি করে রাখতে হবে। তো আমরা যেহেতু এখন বর্তমান এআই যুগ, আমরা এআই সহযোগিতা নিব। তো এআই এর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে খুব পপুলার যে টুলসটা রয়েছে রয়েছে সেটা হচ্ছে চ্যাট জিপিটি। আমরা সেই চ্যাট জিপিটি তার কমান্ড দেব। কমান্ড বলতে কি, তাকে আমরা বলবো যে তুমি আমাকে এই বিষয়ের উপরে একটি গিগ খুলে দাও, গিগের তথ্যগুলো দাও। দেখবেন আপনার ক্লাসে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার প্রথম কাজ হচ্ছে কি, কাজ আসতে আমরা সবাই অ্যাকাউন্ট করেছি, এখন আমার কাজ হচ্ছে গিগ তৈরি করব। তো গিগ তৈরি করতে গেলে আমাকে প্রথমে কি করতে হবে? যারা রয়েছেন তারা সবাই প্রথমে এই যে ক্রিয়েটিভ সার্ভিস যে অপশনটা রয়েছে এখানে যাবেন। ঠিক আছে? তো এখানে যাওয়ার পর এখানে যে বিষয়টা হচ্ছে টাইটেল, স্ল্যাগ, ক্যাটাগরি, এই বিষয়গুলো বলছে। এবং এখানে বিভিন্ন ডিসক্রিপশন গুলো রয়েছে, হ্যাঁ, এবং আপনার থাম্বনেল, ইমেজ, এইগুলো পর্যন্ত দিতে বলছে। এই যে বিষয়গুলো চাচ্ছে, তো এটা আমরা আসলে মূলত কিভাবে করব, এটা সে আমরা দেখব। তো এখন প্রথমে প্রশ্নটা হতে পারে যে গিগটা কি। আমি একই গিগ সম্পর্কে বুঝি, আপনাদেরকে বোঝাই। গিগটা কি? এই যে একটা লোক উনি ভিডিও ক্রিয়েশনের কাজটা করবেন, হ্যাঁ, এটা কি? এটা লোক ভিডিও ক্রিয়েশন কাজ, মানে এটা কি, সে একটা সার্ভিস দিবে এজ একজন বায়ার। বায়ার এসে কি করবে? এখানে যে দেখবে যে এই লোকটা এই সার্ভিসটা দেয়, তখন এই লোকটার সাথে সে কনভারসেশন করবে অথবা এখানে গিয়ে কি করবে, সে হায়ার করবে। হায়ার করবে বলতে অর্ডার দিবে, যেখানে অর্ডার না, অর্ডার দেওয়ার পর এজ এ সেলারের সাথে সে কমিউনিকেশন করবে, সিস্টেম। এখন সহজ ভাষায় গিগটা যদি আমি আপনাকে যে বলি, সেটা হচ্ছে, মনে করেন আপনি একটা দোকান দিয়েছেন, তো দোকানে বিভিন্ন ধরনের পণ্য বা প্রোডাক্টস গুলো রয়েছে, ঠিক না? তো পণ্যগুলো, প্রোডাক্টস গুলো যখন আপনি সাজিয়ে রাখবেন, রাখার পর সাধারণত কি আসে, মানুষ পণ্য প্রোডাক্টস কেনার জন্য কাস্টমার আসে, ঠিক আছে? এখন যদি কাস্টমার আসে পণ্য প্রোডাক্টস কেনার জন্য, কাস্টমার প্রথম কি কি দেখে? আপনার প্রোডাক্টের কোয়ালিটি কিরকম, কিরকম সুন্দর হয়েছে, এই বিষয়গুলো কিন্তু কাস্টমার দেখে। যখন দেখে যে সুন্দর, গোছালো এবং কোয়ালিটিফুল প্রোডাক্টস গুলো রয়েছে, তখন কিন্তু এখানে সেল হয় বেশি। আর যদি খারাপ, বাজে হয়, তখন কিন্তু সেল হলেও তুলনামূলক ভাবে কম হয়। তার মানে আমাদের কি করতে হবে? গিগটাকে আমরা কি হিসেবে ভাবতে পারি? একজন একটা প্রোডাক্ট হিসেবে। আমরা হচ্ছে একটা শপের মধ্যে কি হয়েছে, ধরেন কাজ আছে, এটা একটা গিগ শপ। এই শপে আমরা আমাদের যে গিগটা থাকবে, আমাদের যে সার্ভিসটা থাকবে, এটা সুন্দর করে আমরা সাজাবো। এটা ক্লিয়ার? আপনারা ক্লিয়ার হয়েছেন যে আমরা কি করব? সুন্দর করে একটা গিগ সাজাবো, সুন্দর করে আমরা টাইটেল দিব, সুন্দর করে আমরা ডিসক্রিপশন দিব, এটা আমরা সাজাবো। আপনারা কি এই বিষয়টা বুঝতে পারছেন? ক্লিয়ার? একটু মেসেজ করে বলবেন, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। তো আমরা আসলে কি এখন যে কাজটা করব, এখানে যে বিষয়টা বলছে যে টাইটেল দিতে, মানে টাইটেল বলতে কি, আমরা যে কাজের উপরে দক্ষ এবং এক্সপার্ট সেই বিষয়ে আমরা এখন যেটা, যেহেতু কাজ আছে আমরাই কাজ দিচ্ছি আর কি প্রথম অবস্থায়। ইনশাল্লাহ ইন দ্য ফিউচারে এটা আমাদের আরো আহ বিস্তার আকার ধারণ করবে। আমরা সবে মাত্র শুরু করেছি, ইনশাল্লাহ আমরা আরো প্রচুর বিভিন্ন টাইপের বিভিন্ন ধরনের কাজ পাবো। তো প্রথম অবস্থায় আপনাদের একটা স্যাম্পল, মানে নর্মাল একটা বেসিক লেভেলের একটা কাজ, সেটা হচ্ছে সোশ্যাল শেয়ারের কাজের জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি শুধুমাত্র এটারই গিগ খোলার জন্য, কারণ এটার উপরে আমরা প্রথম অবস্থায় আমরা কাজ প্রদান করব আর কি। পরবর্তীতে যে বিষয়গুলো কাজ আমরা প্রদান করব বা দেখাবো, অবশ্যই আপনারা যে গ্রুপে আপনারা জয়েন আছে, আপনাদেরকে কিন্তু প্রথমে প্রশিক্ষণ দিব, এবং প্রশিক্ষণ দেওয়ার পরই কাজটা যখন আপনারা এই যে কমফোর্ট মনে করছেন যে আপনারা এই কাজটা করতে পারবেন, দেন কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে কাজগুলো গিগ খোলাবো এবং অর্ডার করাবো। আমরা কিন্তু দুইটা প্রসেসে কিন্তু আপনাদেরকে কাজ দিব। প্রথম প্রসেসটা অলরেডি আপনারা অনেকেই জানেন, সেটা হচ্ছে যে আমরা জব পোস্ট দিব, যেখানে আপনারা
রিকোয়েস্ট করবেন, যে এখানে জব পোস্ট একটা দিয়েছিলাম ইতিমধ্যে, যে এখানে রিকোয়েস্ট করবেন, এখানে গিয়ে অ্যাপ্লাইয়ের জন্য রিকোয়েস্ট করবেন, আপনি প্রপোজাল পাঠাবেন। পাঠানোর পর দেন আপনার সাথে কনভারসেশন করব, করে আমরা কাজটা দিব। দেন আপনি এখানে যখন হায়ার করা হবে, আপনাকে কাজটা গ্রহণ করার পর আপনি কাজটা, আমরা যখন গ্রহণ করব তখন আপনি কাজটা কি পেমেন্টটা পেয়ে যাবেন কাজের। ঠিক এরকমই। তো এখানে এই দুইটা সিস্টেম, আরেকটা কাজ সিস্টেম হয়েছে কি, যেটা হচ্ছে গিগ। ধরেন এরকম আপনার একটা গিগ আছে, আমরা দেখলাম যে গিগটা একটু দেখলাম, দেখে পড়লাম যে ওর গিগে কিরকম, বা রিভিউ টিভিউ বা অন্য অন্য বিষয়গুলো একটু খেয়াল করলাম, যে গিগটা সুন্দর করে টাইটেল ডিসক্রিপশন দিয়েছে এবং সে মোটামুটি মনে হচ্ছে প্রফেশনাল। তখন আমরা কি করব, আপনার সাথে এখানে কথাও বলতে পারি, কথা বলতে পারি, পাশাপাশি কি কি করতে পারি, অর্ডারও করতে পারি। যদি আপনি অর্ডার করার পর আপনার পণ্য সার্ভিস যেটাই আমরা, আপনি যে আহ, কাজটা আমাদেরকে জমা দিবেন, সেই কাজটা যদি ভালো হয়, পরবর্তী সময় অবশ্যই আপনি ভালো রিভিউ পেতে পারেন। পাশাপাশি আপনি এরপর নেক্সট টাইম ভালো কাজও পেতে পারেন, হ্যাঁ। বা অন্য কাজও আপনাকে আর বেশি হায়ার করানো হতে পারে, এরকম হবে কিন্তু আপনারা, হ্যাঁ। তো এরকম হবে, অবশ্যই আপনারা সবাই চাবেন আপনার ভালো কোয়ালিটি কাজগুলো জমা দিতে। ঠিক আছে, এই বিষয়টি হচ্ছে আমরা দুইটা ভাবে কাজ দিব, একটা হচ্ছে গিগের মাধ্যমে আমরা অর্ডার করব, পাশাপাশি আপনারা জব পোস্টে আপনারা নিজেরাই প্রপোজাল পাঠাবেন, আমরা আপনাদের হায়ার করব। তার মানে দুইটা প্রসেসের মাধ্যমে কিন্তু আমাদের কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা, এই বিষয়টা ক্লিয়ার। এখন হচ্ছে আমাদের যে কাজটা আজকে ক্লাসে, সেটা হচ্ছে গিগ তৈরি করা। এখন গিগ তৈরি করতে গেলে আমাদের কাজটা কি যদি দেখি, আমাদের যেটা আপনাদেরকে বলেছি সেটা হচ্ছে সোশ্যাল শেয়ার। তো দেখি, হ্যাঁ সোশ্যাল শেয়ার আমাদের এটা, এই যে এটা সোশ্যাল শেয়ার, সোশ্যাল শেয়ারটা মূলত হচ্ছে যে আমরা আসলে প্রাথমিক অবস্থায় আমরা অলরেডি একজন অনেকেই কাজ করেছে। সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় মানে হ্যাঁ, আমাদের যে পোস্টটা থাকে বিভিন্ন জায়গায় শেয়ার করা, বিশেষ করে ফেসবুকে নিজের প্রোফাইলে বা পেজে বা গ্রুপে কিছু রিকোয়ারমেন্ট থাকে। সেই রিকোয়ারমেন্ট গুলো আপনারা জানেন, অনেকে মিনিমাম আপনাদের 100 থেকে আমরা দিয়ে থাকি আর কি, অনেক ক্ষেত্রে আহ, এর কমও দিয়ে থাকে আর কি। তো এই বিষয়গুলো রিকোয়ারমেন্ট হিসাবে আমরা আসলে আপনাদের চাচ্ছি এই বিষয়ের উপর একটা গিগ খোলার জন্য। তো এখন এই গিগটা খুলতে গেলে আমরা আসলে ওই যে পর্যাপ্ত তথ্য সুন্দর করে, যারা সবাই কিন্তু দিতে পারে না, একটা গিগের যে টাইটেল ডিসক্রিপশন সবাই তো সুন্দর করে গুছিয়ে দিতে পারে না। তো এখন কি করার আমাদের, এখন একটা উপায় আছে, আমরা আসলে এআই সহযোগিতা নেব। তো এআই এর ক্ষেত্রে কি কারণটা নেব, চ্যাট জিপিটি। আমরা চ্যাট জিপিটি লিখি। আচ্ছা, এখানে চ্যাট জিপিটি লিখলাম, এই চ্যাট জিপিটি.কম। আপনাদেরকে যারা পিসিতে ইউজ করেন বা ল্যাপটপে ইউজ করেন তাদেরকে বলছি, তারা এটা আপনারা যেটা করবেন, একজনে আঁকাআঁকি করতেছে, তারপরে এগুলো আঁকাআঁকি করবেন না, ঠিক আছে। এখন যে বিষয়টা হচ্ছে, আমি যদি একটু বলি, যারা ল্যাপটপে বা আমার মতো পিসিতে কাজ করতেছেন, তারা যেটা করবেন, তারা এই যে চ্যাট জিপিটি সাইটে যাবেন, ঠিক আছে। এখানে গিয়ে অ্যাকাউন্টটা করে নেবেন, আমি চ্যাটে দিয়ে দিচ্ছি এখানে। আর যারা মোবাইলে আছেন তাদের জন্য আপনারা কিন্তু এই সাইটে গিয়েও করতে পারেন, পাশাপাশি যদি মোবাইল ইউজ করতে যান, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আপনি গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে যা শুধু লিখবেন চ্যাট জিপিটি, লিখলে কিন্তু আপনি সুন্দর করে যেটা হবে, আপনি একটা অ্যাপস পাবেন চ্যাট জিপিটি, সেটা ইনস্টল করে নেবেন। তারপর যা শুধু একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন, দ্যাটস এনাফ। এটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন। অনেকে অনেক রিকোয়ারমেন্ট হিসেবে বলতে পারে যে আমি কি, যে এরকম আসবে ইন্টারফেস হিসেবে, অনেকে বলতে পারে যে আমি তো দিচ্ছি এরপরে নিচ্ছি না। Actually এই আমাদের চ্যাটজিপিটি একটা সিস্টেম কি, আপনাদের কি বলি, আপনাকে ফ্রিতে 10 থেকে 12টা কমান্ড, মানে আপনি এখানে কমান্ড করতে পারবেন, ঠিক আছে। তারপর হয়তো বা 5 ঘন্টা 6 ঘন্টা পর আবার কমান্ড করতে পারবেন। 10টা করার পর সে মূলত হচ্ছে এরপর আপনাকে কোনো আউটপুট দিবে না, বলবে পরবর্তী সময়ের জন্য অপেক্ষা করার জন্য। তো আপনাকে যেটা করতে হবে, আপনারা চেষ্টা করবেন যাতে অপ্রয়োজনীয় কমান্ড গুলো না দিতে, প্রয়োজনীয় যে কমান্ড গুলো দেওয়া যায় সেটা আপনারা এখানে দিবেন। তো আমি যা শুধু একটু আপনাদের সোশ্যাল শেয়ারের জন্য একটা কমান্ড রেডি করেছিলাম আর কি, হ্যাঁ। যা শুধু একটু কমান্ডটা রেডি করেছিলাম, এই কমান্ডটা। এখন অনেকে বলতে পারে যে এটা কে কিরকম, আমি একটু সহজ করে দিই, আমি যা শুধু এখানে কিছু বানানো ভুল করেছি। এখানে মূলত হবে প্ল্যাটফর্ম, এখানে লিখছি প্ল্যাটফর্ম নেই, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, একটু ভুল আছে। প্ল্যাটফর্ম বানানোটা হবে, এটা হবে সম্ভবত, হ্যাঁ এটাই প্ল্যাটফর্ম।
আমি বলছি একটা গিগ খুলতে চাচ্ছি সহজ ভাষায়। আমরা মূলত কঠিন ভাষায় যাব না, যেটা আমাদের এখন সবাই অনেকটা বেসিক লেভেলে, আমরা সবাই বেসিক লেভেলে, আমরা চাচ্ছি সহজ ভাবে যতটুকু আমরা বুঝতে পারি সেটাই করার আর কি। হ্যাঁ, তো আমি এখানে লিখছি যে আমি একটি গিগ খুলতে চাচ্ছি। আমার গিগ বিষয়গুলো হচ্ছে যে কি, আমি কোনো পণ্য বা সার্ভিস সোশ্যাল শেয়ার করা, মানে মূলত হচ্ছে যে আমাদের কোনো ধরনের পণ্য বা সার্ভিস, ধরেন আমার কোনো একটা প্রোডাক্টস হতে পারে, আমাদের মূলত সে সার্ভিস প্রোডাক্টস হতে পারে, ধরেন আমাদের গড়পণা যুক্ত হতে পারে, বিভিন্ন ধরনের বিউটি প্রোডাক্টস হতে পারে, বিভিন্ন ধরনের আপনার ইলেকট্রনিক্স প্রোডাক্টস হতে পারে। তো এই ধরনের প্রোডাক্টস গুলো আমরা কি করব, সোশ্যাল শেয়ার করব। হ্যাঁ, অথবা বিভিন্ন সার্ভিস, যেমন আমাদের হতে পারে যে ইডু পরিবারে যে টাইপের ডিজিটাল একটা সার্ভিস, এটা কি ইডু পরিবারে আমরা ভর্তি করার কি এটা একটা সার্ভিস। সার্ভিস কারণ কি, কারণ আমরা একটা কোচিং, এখানে একটা কোচিং করা হচ্ছে অনলাইন সিস্টেমে, আমার শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, মানে শেখানো হচ্ছে। তো যা এটা সে একটা সার্ভিস হিসেবে আমরা বলতে পারি। তার পণ্য বা সার্ভিস যেটি হোক, মূলত সে আমরা সোশ্যাল শেয়ার করব। ঠিক আছে, তো সোশ্যাল শেয়ার করব, তো এবং এই সোশ্যাল শেয়ারটা বিভিন্ন কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কি প্রমোশন করব, মানে আমাদের যে পণ্য বা প্রোডাক্ট সার্ভিস যেটা বাইরে দিবে, সেটা যখন বিভিন্ন জায়গায় অলরেডি যখন আমরা শেয়ার করবো, তো এটা একটা প্রমোশন, এটাকে ফ্রি প্রমোশন বলে আর কি। হ্যাঁ, তো সেটা প্রমোশন করবো, তো এই প্রমোশনের জন্য তাকে বলছি যে তুমি আমাকে প্রমোশন করা, শেয়ার করা, তুমি আমাকে এই এক বিষয় বিক্রি করলো, তো এক বিষয় না, এই বিষয় হবে। হ্যাঁ, এই বিষয় আপনারা যারা কপি করছেন একটু কারেকশন করে নিন, ঠিক আছে? আর না করলেও সমস্যা নেই, এটা অলরেডি এই বিষয় গিক খুলে দাও। গিক খুলে দাও বলতে পারো, অথবা অন্য কিছু বলতে পারো, গিক খুলে দাও, আচ্ছা বলেছো, অথবা বলতে পারি যে আপনি আমাকে গিগে খোলার জন্য তথ্য দাও। আচ্ছা ঠিক আছে, আমি এটা দিলাম। এখন এটা দেওয়ার পর অবশ্যই সে আমাকে বেশ কিছু বিষয় অলরেডি দিচ্ছে। এখানে সে আমাকে দিয়েছে কি, দেখেন একটু খেয়াল করেন, সে বলছে আমাকে টাইটেল দিয়েছে, টাইটেল দিয়েছে। আপনাদেরকে ঠিক সেম বিষয়টি দিবে, টাইটেল দিয়েছে এবং ডিসক্রিপশন গুলো দিয়েছে। ডিসক্রিপশনটা দেখেন অনেকটা সুন্দর করে দিয়েছে। আমরা কিন্তু এতটুকু যদি নিজে করতে যেতাম, তো অনেকটা সময় এবং শ্রমের প্রয়োজন পড়তো, পাশাপাশি আমাদের বিভিন্ন জায়গায় থেকে রিসার্চ করতে হতো। এটা শুধু একটা কমান্ড দেওয়ার ফলে যেটা হয়েছে, আমাকে সহজে এটাকে দিয়ে দিয়েছে, এবং বিভিন্ন ট্যাগ দিয়েছে, অনেকে ট্যাগ নিয়ে সমস্যা পড়েছে, সেই ট্যাগটাও কিন্তু সে দিয়ে দিয়েছে। এবং বিভিন্ন কাস্টমাইজ, অনেকে বলতেছেন যে আমি তো একটা ইংরেজিতে দিতে, বাংলাতে দেয়নি, আপনার ইংরেজিতেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনি বাংলাতে চান সেটাও পারেন, সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আপনি এখন বলবেন আমাকে আমাকে বাংলায় দাও। সুন্দর করে তাকে বলবেন বাংলাতেই যে আমাকে বাংলায় দাও, দেখবেন সে বাংলাতেও দিবে। তো আমরা পারফেক্ট সাজেস্ট করি যে আপনার ইংরেজিতেই দিতে পারেন, আমি বাংলাতেও বলে দিচ্ছি যাতে সহজ হয়। দেখেন, বাংলাতে বলার পর সে কিন্তু বাংলাতে দিচ্ছে, আপনি কি পণ্য সেবা আরো বেশি মানুষের কাছে পৌঁছাতে চান, আমি আছি আপনার জন্য, এটা কিন্তু বাংলাতে সুন্দর করে সে লিখে দিয়েছে। দেখছেন, আমি যা শুধু কমান্ড দিয়েছিলাম ইংরেজিতে দিয়েছে, তারপর আমি যা শুধু তাকে বললাম যে আমাকে বাংলায় দাও, তো সেক্ষেত্রে সে আমাকে বাংলায়ও দিয়েছে। আপনারা এখন যে জিনিসটা করতে পারেন, আপনারা ইংরেজিতেও দিতে পারেন, পাশাপাশি আপনারা বাংলাতেও দিতে পারেন, আপনারা যেটা কমফোর্ট মনে করে সেটাই আপনারা দিতে পারেন। ঠিক আছে, এখন যে জিনিসটা হচ্ছে আমি কি করব, আমার টাইটেল ডিসক্রিপশন মোটামুটি একটা কমপ্লিট প্রসেস আছে, আমি এটাই কপি করতেছি, ইংরেজিতে কপি করতেছি একটু। টাইটেল, এটা হচ্ছে টাইটেল হিসাবে আমি দেখছি। Okay, দেখে আমি টাইটেল হিসাবে দেখলাম গিগ টাইটেল। ওকে, তারপর হচ্ছে ডিসক্রিপশন চাইতেছে, তো গিগ ডিসক্রিপশনটা আমরা একটু কপি করে নিই। ঠিক আছে, একটু কপি করে নিলাম। ওকে, আচ্ছা আমরা এই দুইটা আপাতত নেই, এখানে যদি আপনারা চান যে বাংলা নিতে, সেটাও কিন্তু বাংলাতে কপি করে নিতে পারেন। ঠিক আছে, আপনারা দুইটা ভাবে করতে পারেন। তাহলে আমি এরপর যেটা জিনিস দিকে, এখানে স্লাগে কি বলছে একটু দেখি। এখানে স্লাগ বলে দুঃখিত, এখানে কি বলছে, টাইটেল ডিসক্রিপশন ক্যাটাগরি, আচ্ছা বিষয়টা এটা। এখন আমি কি করবো, যেহেতু আমি সোশ্যাল শেয়ার করবো, আমি টাইটেলটা নিই। আমার টাইটেলটা কি, এটা এটা কি সে নোটপ্যাডে রাখছিলাম আমি, আপনার হ্যাঁ, সবাই এই জিনিসটা করবেন, নোটপ্যাডে রাখার চেষ্টা করবেন, না পারলেও সমস্যা নেই, আপনারা চ্যাট জিপিটিতে যদি যান, হ্যাঁ, চ্যাট জিপিটি যদি যান, যদি সোশ্যাল শেয়ারের এই যে লেখাগুলো আছে ওইখান থেকে কপি করতে পারবেন। অনেকে বলতে পারে যে আমি মোবাইলে কিভাবে করব, আপনার যদি থাকে
চ্যাট জিপিটি অ্যাপ থাকে, তো সেখানে কি করবে, চাপ দিয়ে ধরে রাখবে, ধরে রাখলে দেখবেন আপনাকে বলবে একটা চাপ দিয়ে ধরে রাখলে যে জিনিসটা হবে একটা ইয়ে আসবে, যে আপনি যদি সিলেকশন করতে চান তাহলে আপনি সিলেকশন করতে পারবেন, ঠিক আছে। আমি যদি নর্মালি যে জিনিসটা হয় একটু আমি আপনাকে বলি, আরো একটু বলি। মূলত হচ্ছে যখন একটা কমান্ডটা দিবে, দেওয়ার পর আপনাকে কি করবে, আপনি চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরার পর দেখবেন একটা লেখা থাকবে, সিলেক্ট টেক্সট লেখা থাকবে, ঠিক আছে। যারা মোবাইলে আছে, সিলেক্ট টেক্সট লেখা থাকবে, সেটাতে ক্লিক করবেন, ক্লিক করে যে যে টেক্সটটা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করতে পারবেন, করে সুন্দর করে কপি করে আপনি কি করবেন, এই এখানে এখানে নিয়ে আসবেন। এটা হচ্ছে মোবাইলের ক্ষেত্রে। মোবাইলের ক্ষেত্রে আবার আপনাদের বলছি, আপনারা কি করবেন, চাপ দিয়ে ধরবেন, যে এই যে এরকম লেখা আসবে, আসার পর একটা চাপ দিয়ে ধরে রাখবেন, ধরে রাখলে দেখবেন বেশ কিছু অপশন আসবে, কপি আসবে কিনা, সিলেক্ট টেক্সট আসবে, গুড রেসপন্স, পেড রেসপন্স, এই সমস্ত বিষয়গুলো আসবে। আপনারা যে কাজটা করবেন, আপনার তো পুরোটা কপি করতে চাচ্ছেন না, আপনি নির্দিষ্ট বিষয়গুলো কপি করতে চাচ্ছেন, যেমন আপনি চাচ্ছেন শুধু টাইটেলটা কপি করতে, তখন সিলেক্ট টেক্সটে লেখা ক্লিক করবেন, যতটুকু অংশ কপি করতে চাচ্ছেন সেটা আপনি মার্ক করবেন, মার্ক করে দেন এটাকে আপনি সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো এভাবে আপনার চ্যাট জিপিটির মাধ্যমেও আপনারা চ্যাট জিপিটি থেকেও আপনারা নিতে পারবেন, এর জন্য আপনাকে কি 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 করতে হবে, নোটপ্যাডে নিতে হবে না। তো আমি আপনাদের সে চাচ্ছি একটু সহজে আর একটু নোটপ্যাডে নিয়ে আর একটু সুন্দর করে দেখিয়ে দিই আর কি, হ্যাঁ। আমি এখান থেকে না নিয়ে কিন্তু আমি এখান থেকে সরাসরি কপি করে নিয়ে নিতে পারি, একটু দেখাই আপনাদের, হ্যাঁ। তা আমি যদি চাই যে আমি এখান থেকে কপি করব, কপি করে আমি এখানে বসিয়ে দিলাম, একই কথা। এই যে এখানে দেখেন স্লাগ কি, স্লাগের কিছু চেঞ্জ করতে হবে না, এই যে কপি করে বসিয়ে দিচ্ছে না, এটা কিন্তু অটোমেটিক ভাবে এখানে চলে আসছে, ঠিক আছে। এখন হচ্ছে সোশ্যাল শেয়ার, সোশ্যাল শেয়ারের একটা কি, কোন ক্যাটাগরির আন্ডারে পড়ে, এটা হচ্ছে আমাদের একটু দেখতে হবে। এটা হচ্ছে একটা মার্কেটিং এর মধ্যে পড়ে আর কি, কারণ একটা সোশ্যাল শেয়ার মানে মার্কেটিং করা আর কি। এটাকে আমরা কি করতে পারি, ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি সিলেক্ট করতে পারি। এগুলো কিন্তু আপনার খেয়াল রাখবেন, যদি এগুলো সিলেক্ট না করেন, আপনি যদি কোন ক্যাটাগরি সিলেক্ট করেন, আপনি যদি বারবার এখানে সাবমিট করেন, পাবলিশ করেন, এটা পাবলিশ হবে না। তার মানে কি, আমাকে এগুলো সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তার মানে আমাকে এখন কি করব, আমরা ডিজিটাল মার্কেটিং যেটা রয়েছে এখানে সিলেক্ট করব। তারপর হচ্ছে সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি কি এটা একটু আমরা দেখি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে। আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং হিসেবে সাব ক্যাটাগরি হিসেবে সিলেক্ট করেছি। এখন যে বিষয়টা বলছে যে আপনাকে ডিসক্রিপশন দেওয়ার জন্য বলছে, ঠিক আছে, এখন আমাকে ডিসক্রিপশন দিতে হবে। আমি কিন্তু ডিসক্রিপশন কোথায় পাবো, এই যে এখানে রয়েছে, এখানে একটু গিয়ে আমি ডিসক্রিপশনটা দিই। আমি চ্যাট জিপিটি থেকে নিচ্ছি, কারণ অনেকে নোটপ্যাডে নিতে ঝামেলা মনে করতেছে। আমি কিন্তু এখান থেকেও কপি করে সেম জিনিসটাই নিব, ঠিক আছে, এখানে যদি আমি কপি করি সেম জিনিসটা আমরা নিতে পারি। তো একই কথা, আমি কপি করেছি অলরেডি, আমি এখানে ডিসক্রিপশন এটা দিয়ে দিলাম। ওকে, আমরা এটা দিয়ে দিলাম। এখন যেটা করতে পারি, আমরা যে টাইটেল ডিসক্রিপশন গুলো আরো সুন্দর করে চেষ্টা করবো গুছিয়ে দিতে, হ্যাঁ। ধরো আমি চাচ্ছি এটাকে আর একটু বোল্ড করে দিতে, হ্যাঁ, একটু বড় করে দিই। যদি আর একটু চাই, একটু বড় করতে চাই, একটু বড় করে দিলাম, হ্যাঁ। আর এই 18 না 14 দিলে মনে হয় ভালো হয়, বড় করে দিলাম। আমরা যদি চাচ্ছি যে এটাকে আরেক সম্পূর্ণ বোল্ড করে দিতে, এটাও করে দিতে পারে, এই যে করে দিলাম। এইভাবে আপনারা মূলত সে সুন্দর করে সার্চ করে নেবেন। তো আমার কি কি হয়েছে, আমার টাইটেল, স্লাগ এবং ক্যাটাগরি গুলো সুন্দর করে হয়ে গেছে। এখন আমার পরবর্তী কাজটা হচ্ছে কি, এখানে প্যাকেজ, প্রাইস প্যাকেজ, এখানে প্রাইস প্যাকেজ বা প্রাইসের ডিসক্রিপশন, এই বিষয়গুলো আপনাকে করতে হবে। ডিসক্রিপশন হেয়ার এক, তারপরে ডেলিভারি টাইম, এই বিষয় নিয়ে আপনার কাজ করতে হবে। আমি একটু দেখি এখানে কি কি আছে। এখানে হচ্ছে প্রাইস প্যাকেজ, আমরা বলতে পারি বেসিক প্ল্যাটফর্ম অন শেয়ার। হুম, এখানে সে $5 $10 ওর ওর মতো করে দিচ্ছে, আমরা তো তো ওইভাবে করতে পারবো না, কারণ আমরা তো বাংলাদেশে, আমরা বাংলাদেশে কাজ করবো, এটাকে আমরা এসে আহ এটা একটু নেই, ঠিক আছে, এটা কপি করলাম, বেসিক প্ল্যাটফর্ম শেয়ার লেখা, আমি জাস্ট শুধু আহ এটাকে একটু ডিসক্রিপশনে এখানে লেখে, এখানে বেসিক একটু আমরা এডিট করে নিই, কারেকশন করে নিই। দেখেন আমাদের একটু কারেকশন করতে হবে, ধরেন হচ্ছে বেসিক, এটাকে বেসিক হিসেবে আমরা নিচ্ছি, বেসিক হিসেবে নিচ্ছে। এখন এটা বলতে পারি ফেসবুক, আমার ফেসবুক প্রোফাইল, পেজ, শেয়ার করতে পারি একবার,
ওয়ান টাইম, একবার শেয়ার করব আমরা, হ্যাঁ। এটার জন্য কত ডলার নিতে পারি, ধরেন এটাকে প্রাইস হিসেবে আমরা $10 দিতে পারি, তাই না? $10 বা 10 টাকা আর কি, বা 20 টাকা, এরকম আর কি। আমরা 10 বা 20 টাকা সোশ্যাল শেয়ারের উপরে দিব না। ঠিক আছে, আপনাদেরকে অনেকে বলছিল স্যারে যে কত দিব আর কি, আমরা সোশ্যাল শেয়ারে কত টাকা, আমরা সোশ্যাল শেয়ারে এই যে নর্মাল যেহেতু বেসিক কাজ, সেক্ষেত্রে 10 থেকে 20 টাকা। পরবর্তী যে বাড়ি বাড়ি কাজগুলো আসবে তখন কিন্তু আমরা গিগের প্রাইসও বেড়ে যাবে, 50 টাকা, 100 টাকা, 300, 500 এরকমও হবে। ঠিক আছে, তো এটা সে আমরা শুরুর দিকে আমরা চাচ্ছি এটা কি আপনাদেরকে দিয়ে করাতে 10 বা 20, যেটা হচ্ছে আপনারা দিতে পারেন। এখন হচ্ছে ডেলিভারি টাইম, এই কাজটা করতে তো সম্ভবত আপনাদের 2 দিন 3 দিন লাগার কথা না, একদিনই যথেষ্ট। ঠিক আছে, আপনারা একদিন দিতে পারেন। রিভিশনের জন্য একবার দিতে পারেন, যদি আপনার কাজটা রিভিশন কি এখন যদি আপনার জিজ্ঞেস করি। রিভিশন মূলত হচ্ছে আপনি একটা কাজ করেছেন, জমা দিয়েছেন, জমা দেওয়ার পর বায়ার যদি আপনাকে বলে যে এই কাজটা কিছু কারেকশন করে দিতে হবে, এই কাজটা এখনো সম্পূর্ণ হয় নাই, দেন আপনাকে যেটা করবেন, আপনি যা শুধু আপনি এখানে কারেকশন করে দিবেন, একবার কারেকশন করে আপনি জমা দিয়ে দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে রিভিশন। কন্টেন্ট আপলোড, এটা যা শুধু ডিফল্ট ভাবে আপনারা যা দিতে পারেন, ইয়াসও দিতে পারেন, নো দিতে পারেন, নো দিয়ে দিলেন। এখানে সে থাম্বনেল, ইমেজ বা ট্যাগ, এসইও, টাইটেল, ডিসক্রিপশন, এই বিষয়গুলো আছে। এখন যে বিষয়টা হচ্ছে আমাকে এখন যে কাজটা হবে, থাম্বনেল ইমেজটা দেখে তারপরে টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন, ওটা আমরা পরবর্তী দেখতেছি। এখন সে থাম্বনেল একটা ইমেজ তৈরি করা, হ্যাঁ। তো আমাদের যদি দেখি আমাদের গত যে থাম্বনেল গুলো আছে, এগুলো কোনটা, এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সবার জন্যই, হ্যাঁ। এই ধরেন এখানে একটা থাম্বনেল, ঠিক আছে। এই থাম্বনেলটা যে যত সুন্দর করে হাইলাইট করতে পারবেন তার থেকে কিন্তু তত ভালো হবে। এখানে এটা সাইজ কত যদি দেখি, ইমেজটার সাইজ এখানে বোঝা যাচ্ছে না, আমি একটু ডাউনলোড করে দেখি। 500 বাই 275 পিক্সেল আমাদের ইমেজটার সাইজ, গিগের সাইজ, এটাকে বলে গিগ সাইজ। ঠিক আছে, এটাকে গিগ সাইজ, এটাকে আমরা বলতে পারি 507, সাত কি এসে ওয়াইট, ডাব্লু 507 ওয়াইট, সে গিগের সাইজ। আর এসে হাইট কত, আর যদি দেখি একটু, সেটা হচ্ছে 285, 200 কত, এটা 85, 285, 85। সাইজটা একটু কিন্তু খেয়াল করেন, এই সাইজটা যখন তো এই দিয়েছে, আপনার এই সাইজটা একটু খেয়াল করেন, আমি যদি আবার দেখাই। এর সাইজ হচ্ছে 507 ওয়াইট, আর হাইট হচ্ছে 285। একটু দেখেন, আমরা যদি একটু ক্যানভাতে যাই, আমরা মনে হচ্ছে গিগ গুলো ক্যানভাতে আমরা মূলত ডিজাইন গুলো করবো। এই যে ক্যানভাতে গেলাম, যাওয়ার পর যেটা করব, সোশ্যাল শেয়ার যেটা আমরা করব, তো সেক্ষেত্রে আমরা একটা গিগ তৈরি করব। গিগ তৈরির জন্য আমাকে প্রথমে যেটা হবে, কাস্টমার সাইজে যাব। ঠিক আছে, একটু কাস্টম সাইজে আমরা যাবো, যে এখানে কাস্টম সাইজ আছে, আপনারা যারা মোবাইল দিয়ে করেন সেখানে কিন্তু আপনার কাস্টম সাইজ একটু নিচের দিকে দেখবেন প্লাস লেখা থাকে, ওইখানে কাস্টম সাইজ আপনারা করে নিতে পারবেন। এখানে আছে 507, তো ওয়াইড কত, 507 বলছে, 507। আর হাইট বলছে 285, একটু আবার দেখায়, 285, 285, 285, 285। এই যে ক্রিয়েটিভ ডিজাইনে দিলাম, আমাদের একটা দেখবেন রেডিমেড চলে আসছে। এই যে এটা একটা গিগের একটা ইয়ে আসলো আর কি, এখানে আমরা গিগটা সাজাবো। মূলত সোশ্যাল শেয়ারে কাজ করে থাকি, আমরা বলতে পারি গিগ। গিগ লিখে দেখলে আসে কিনা, ফাইবার গিগ লিখে আবার দেখি। ফাইবার গিগ লিখে দেখতেছি আর কি, এমনিতে আপনারা আপনাদের মতো করে ডিজাইন গুলো করে নিতে পারেন। উম, আচ্ছা, এটা আমি নিয়ে নিচ্ছি, সময়ের সাপেক্ষে জন্য এটা আমি নিয়ে নিচ্ছি। আহ, এখানে যদি বলি যে সোশ্যাল শেয়ার কি আছে আমার, সোশ্যাল মিডিয়া শেয়ার দিলাম। সোশ্যাল মিডিয়া শেয়ার, এগুলো কেটে দিই।
স্পেস সোশ্যাল মিডিয়া শেয়ার। এখানে যদি আমরা চাই যে একটু সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া বিভিন্ন আইকন থাকে আমাদের, যদি একটু দেখি গ্রাফিক্সে যাই। আমরা অনেক তো জানি কিভাবে এটা করতে হয়। আমি প্রথমে কি করছি, সাইজ নিয়েছি, তারপর ডিজাইন থেকে একটা রেডিমেড ডিজাইন নিলাম। তারপর হচ্ছে আমরা এই যে এলিমেন্টস থেকে বিভিন্ন আইকন নিচ্ছি আর কি। কারণ এটা একটু নিই। হ্যাঁ, লেখাটা এটা থাকবে, দিয়ে রাখি ইমেজটা, আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। একটু ছোট করে দিই। পাশাপাশি যদি চাই যে আমাদের বিভিন্ন ফেসবুক আছে, ফেসবুক আইকন কোনটা, ফেসবুক আইকন নিলাম। ফেসবুক আইকন এখানে একটু কালার করে দেখি কি আসে। তো সময় স্বল্পতার কারণে আমি অল্পতি করে দিচ্ছি। আচ্ছা, ফেসবুক এরকম আইকন টাইকন দিয়ে সুন্দর করে আপনারা গুছাই নিতে পারেন। ফেসবুক আইকন, অথবা এটা যেন কেটে দিই, এটাও কেটে দিই। ওকে, এটাকে পজিশন করে দিই লেয়ার নিয়ে। ফেসবুকটা একটু হাইলাইট করলাম। কালার হিসেবে এটাকে অন্য কালার দিলে, কালো না দেয়া অন্য কালার দেই। ফেসবুক কালার সমস্ত যেটা আছে ওটা দিই। এটা একটা ইমেজের অন্য কোনো কালার দেওয়া যায় কিনা দেখি। আচ্ছা, আমি আসলে ডিজাইন করতে গেলে মূলত শুধু সময়ের সাপেক্ষ বিষয়, আমি আসলে ডিজাইনটা এতটুকুই রাখলাম। ওকে, আপনারা সুন্দর করে ডিজাইন গুলো করে নিয়েন। হ্যাঁ, তো আমার এটাকে আমরা একটু ডাউনলোড করে নিই। জেপিজি আকারে ডাউনলোড দিবেন, অবশ্যই জেপিজি আকারে ডাউনলোড দিবেন। ওকে, আমি এটা ডাউনলোড দিয়ে দিলাম। এখন যেটা করব আমরা, যেটা সেই ফাইভ যেহেতু কিছু কাজ আছে, যে গিকটা আছে এখানে যাব, থাম্বনেল ইমেজ হিসেবে এটাকে দিব। এই যেটা আমি অলরেডি ছিল এটাকে আমি এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখানে বলছে যে ইস্যু টাইটেল ট্যাগ ডিসক্রিপশন, এগুলো আপনারা আমার মতে দেওয়া ভালো। দিবেন, অবশ্যই আপনারা দিবেন। একই জিনিস আপনারা দিবেন। এখানে যদি ট্যাগ হিসাবে যদি দিতে চান, এই যে এটা দিলাম। ট্যাগ হিসাবে আমি দিলাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইন্টার দিলে মনে হয় চলে যাবে। মানে প্ল্যাটফর্ম এটা দিলেই আপনারা যখন ইন্টার দিবেন বা আপনার মোবাইলে যে যে আছে, চাপ দিলেই হবে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লিখে লিখতে চলে আসবে ট্যাগ। এরপর অন্যগুলো সোশ্যাল মিডিয়া শেয়ার, এগুলো দুই একটা দিবেন, বেশি দেওয়ার প্রয়োজন নাই, একটা দুইটা দিলেন। ঠিক আছে, দিলেন। টাইটেল হিসেবে যদি আমি দেখি, প্রথম যেগুলো আছে, এই যে এটাকে আপনি টাইটেল হিসেবে দিয়ে দিলেন। ঠিক আছে। ইন ফিউচারে যখন র্যাঙ্কিং এর বিষয়গুলো আসবে, যে আপনার গিকটা এরকম অসংখ্য মানুষই তো সামনে আসবে, তখন যারা এই সামনের দিকে আসবে আর কি, হ্যাঁ, তারা মূলত যে ভালো কাজ করেছে, পাশাপাশি তারা টাইটেল ডিসক্রিপশন সুন্দর করে দিয়েছিল, তারা কিন্তু সামনের দিকে চলে আসবে। তো আপনি তো সামনের দিকে যত চলে আসবেন তত কাজ পাবেন, যেহেতু এটা একটা প্ল্যাটফর্ম, এটা ইন ফিউচার অনেক বড় হবে। তো চাবেন সবসময় কাজগুলো প্রফেশনালি করার আর কি, হ্যাঁ। তো এরকম ভাবে আপনারা করবেন।
পরবর্তী কাজটা হচ্ছে কি, আমাদের যে টাইটেল ডিসক্রিপশন, এটাও যদি চান আপনারা এই সোশ্যাল শেয়ারের এসইও যে ডিসক্রিপশন এখানে দিতে, এটা দিয়ে দিবেন। ওকে, সবকিছু দেওয়া হয়ে গেছে। আপনারা একটা খেয়াল করেন, আমি কিন্তু কোনো অংশ কিন্তু স্কিপ করি নাই। আপনারা যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনাদের যেটা হবে, আপনারা মিস করবেন। ঠিক আছে, দেখেন আমি এখানে কি কি করেছি, টাইটেল দিয়েছি, টাইটেলের সাথে এখানে সিলেক্ট আছে, ক্যাটাগরি দিয়েছি, সাব ক্যাটাগরিও দিয়েছি। কোনগুলো আমি কিন্তু স্কিপ করি না যে এটা দিই নাই ওটা দিব এরকম করে না, সবগুলো কিন্তু আমি অপশন গুলো দিয়েছি। পাশাপাশি কি করেছি, এখানে আমি ডিসক্রিপশন দিয়েছি। এবং বেসিক প্যাকেজ হিসেবে আমি প্যাকেজ হিসেবে বলছি ফেসবুক পেজ গ্রুপে শেয়ার, এক টাইম ওয়ান টাইম একবার শেয়ার করব। এরপর হচ্ছে কি ছিল এটা, এটা কত দিনের ডেলিভারি দিব, একদিনে। এবং তারপর হচ্ছে রিভিশন কতবার, একবার। তারপর হচ্ছে কি কন্টেন্ট আপলোড, আহ নো দিয়ে রাখিয়েছেন, দরকার নেই এটা। তোমার টাকার পরিমাণ দিয়েছি কত, 10 টাকা দিয়েছি। তারপর থাম্বনেল ইমেজ দিয়েছি, এমন ট্যাগ, ইস্যু ডিসক্রিপশন, এই ট্যাগ গুলো একই রকম গুলো আমরা দিয়েছি। ওকে, এখন আমার যে কাজ হচ্ছে পাবলিশ নাওতে ক্লিক করা। ঠিক আছে, তো আমি একটু কাজ করি, পাবলিশ নাওতে ক্লিক করি। এই যে দেখেন সুন্দর করে এখানে লেখা আছে, পাবলিশ নাওতে ক্লিক করার পর এই যে উপরে দেখেন লেখাটা, একটু খেয়াল করেন, ক্রিয়েটেড সাকসেসফুলি, প্লিজ ওয়েটিং ফর অ্যাডমিন অ্যাপ্রুভাল। যাদের মনে করবেন যে এই লেখাটা আসছে, হ্যাঁ, যখন আপনি সাবমিট করবেন পাবলিশ নাওতে, তার মানে হচ্ছে আপনি সঠিকভাবে সাবমিট করেছেন। লেখাটা খেয়াল করেন, ক্রিয়েটেড সাকসেসফুলি, প্লিজ ওয়েটিং ফর অ্যাডমিন অ্যাপ্রুভাল, তার মানে হচ্ছে আপনি সঠিকভাবে সাবমিট করেছেন। এই লেখাটা যখনই আসবে, তারপর আপনার হচ্ছে যে তেমন কোনো কাজ নেই, আপনাকে অপেক্ষা করতে হবে, আমরা এখান থেকে অ্যাপ্রুভাল দিয়ে দিব। দেখবেন আপনারা যদি আহ, যান, ম্যানেজ জবে যান, এখানে দেখেন পেন্ডিং অবস্থায় আছে। ঠিক আছে, পেন্ডিং অবস্থায় আছে। যখন আমরা অ্যাপ্রুভাল দিয়ে দিব, এটাকে অ্যাক্টিভ মোডে চলে আসবে। আর অ্যাক্টিভ মোডে চলে আসলে আপনি হোম পেজেও দেখতে পাবেন, এরকম হোম পেজেও দেখতে পাবেন। আমি একটু অ্যাপ্রুভ দিয়ে দেখি যে একটু অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছি। এখানে দেখি ওয়েটিং মোডে কে কে রয়েছে। এখানে শুধু একজন আছে, আপনাদের আছে একটা আপু, সম্ভবত 20 টাকা। আর এখানে আমি অলরেডি সাবমিট করেছি। হ্যাঁ, তো এখানে যা শুধু আমি এটা অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছি একটু। তো আপনারা এইভাবে গিগ গুলো খুলবেন। আমি অ্যাপ্রুভ দিচ্ছি। এখন কি ছিল যদি একটু দেখি, পেন্ডিং অবস্থা আছে। একটু আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখবেন এই যে অ্যাক্টিভ হয়ে আছে। শুধু অ্যাক্টিভ নয়, আপনি যদি একটু এখানে রিফ্রেশ করি, এই যে অলরেডি সামনের দিকে চলে আসছে আমার গিগটা। ঠিক আছে, এই অন্যদের গিগ গুলো কিরকম, আমার সুন্দর করে টাইটেল ডিসক্রিপশন প্ল্যাটফর্ম গুলো গিগটা কিরকম আসছে। তো এইভাবে মূলত হচ্ছে আপনারা গিগটা খুলবেন সুন্দর করে। আশা করি আমি চেষ্টা করছি আপনাদেরকে সহজভাবে যতটুকু পারি গিগটা খুলে দিতে। আপনারা আপনার চেষ্টা করবেন এখন থেকে। তো ধন্যবাদ সবাইকে, আজকে ক্লাসটা এখন পর্যন্ত। পুনরায় আপনাদেরকে গত ক্লাসটা করলাম। আমি রেকর্ডটা বন্ধ দিচ্ছি এবং আপনাদের প্রত্যেকটা প্রশ্ন উত্তরগুলো আমি এখন শুনবো।